এবং মানুষটার একটা অদ্ভুত ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে মানুষটা যেরকম লেখে ভালো, কথা বলে ভালো, সেই মানুষটা খাবারের ব্যাপারে মানে রেসিপি, নানা রকম দেশি বিদেশি রেসিপি নিয়ে আলোচনা করে। হি ইজ এ ভেরি কুক, মানে ভীষণ ভালো রান্নাও করে নিজে। সেগুলো আমাদের ছবির মধ্যে আছে। কিন্তু এই লেয়ার্সগুলোকে বার করা, যে মানুষটা শুধু লেখক, শুধু কবিতা পাঠ করেন তা নয়, মানে অদ্ভুত খাওয়া নিয়ে কথা বলেন, নিজে বাজার করতে ভালোবাসেন এবং খুব পছন্দের নানা রকম ডিশ, ইটালিয়ান ডিশ থেকে শুরু করে মেক্সিকান ডিশ থেকে শুরু করে খুব আধুনিক খাবার রেসিপিগুলো জানেন এবং সেটা রান্না করে খুব নিজেও র্যালিশ করেন এবং মানুষকে খাওয়াতে পছন্দ করেন এবং সেটা নিয়ে অসম্ভব ডিসকাশন করেন। এরকম একটি চরিত্র। আবার যখন মিউজিক নিয়ে কথা হয় তখন সে মিউজিক নিয়েও কথা বলেন এবং মিউজিকের সম্পর্কে অসম্ভব জ্ঞান মানুষটা। আমি ফিকে হয়ে আসি আকাশের নীলে, আমি কই ধুয়ে গেছে স্মৃতিরাশি। এরকম একটা চরিত্র যখন আমি করব ঠিক করেছিলাম, তখন আমার কাছে সামনে নর্মালি আমি যেটা করি, যেটা ক্যারেক্টার যখন আমি করার চেষ্টা করি, তখন আমি সামনে একটা মডেল তৈরি করার চেষ্টা করি, কোনো একটা মডেলকে আনার চেষ্টা করি, কোনো একটি মানুষকে দেখা বা কোনো একটি চরিত্রকে ভাবা। ঠিক সেইভাবে হ্যাঁ, মানে আমাদের বাংলা উপন্যাসের প্রচুর এরকম লেখক আছেন যারা এখনও আছেন। ইনফ্যাক্ট তারা ভীষণ কালারফুল, তাদের অদ্ভুত, তাদের ব্যক্তিগত জীবনে আমি কথা বলতে চাই না, তবে আমরা জানি যে সেই মানুষগুলোকে এক কথায় বলা যেতে পারে দোজ পিপল আর রিয়েলি কালারফুল। এবং তারা যখন তাদের গল্পের মধ্যে দিয়েও বেরিয়ে আসে, তারা যখন কোনো কথা বলেন বা কোনো সভায় যান, মানুষজন তাদের কথা শুনতে ভালোবাসেন। এর মধ্যে প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে তাদের। হয়তো তাদের বয়স অনেক বেড়ে গেছে, কিন্তু আজও তারা ভীষণভাবে গ্রহণযোগ্য। এরম কিছু মানুষ তো আছেনই, এবং তারা খুব বড় বড় লেখক, বড় বড় জার্নালিস্ট, এবং তার মধ্যেও হয়তো এরম কিছু মানুষের কোথাও ইনফ্লুয়েন্সগুলোকে আমি ভাবার চেষ্টা করেছি, দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি তাদের। কিন্তু খুব সঠিকভাবে একটা নির্বেদ লাহিড়ীর মতন চরিত্রকে আমি পাইনি সেই অর্থে সামনে, যে এই লোকটাকে আমি ফলো করব বা এই লোকটার মতন ভাবে কাজটা করব। অন্তরা বলছি, কথা নিয়ে খেলবো বলে ফোন করিনি, মন নিয়ে খেলবো। মানে আপনি দৃষ্টিকোণে নির্বেদ লাহিড়ী, ফাদার অফ সেলফ ডিস্ট্রাকশন, ডার্ক রোম্যান্টিক।